এবার আমরা সেপটিক ট্যাঙ্ক নিয়ে ডিসকাশন করব। এখানে প্রথমেই বলে রাখি, সেপটিক ট্যাঙ্কের কোনো ক্যালকুলেশনের কিছু ব্যাপার নেই। এখানে কিন্তু আমরা সেপটিক ট্যাঙ্কের ড্রয়িংটা কীভাবে বুঝবো, কোথায় কি লেখা আছে, কোনগুলো কি মাপ দেওয়া আছে সেটা জানবো। এখানে কিন্তু কোনো রকম ক্যালকুলেশন দেখানো নেই। এই সেপটিক ট্যাঙ্কের ডিটেল ক্যালকুলেশনের ভিডিও আমি অন্য কোনো সময় আপলোড করে দেবো, যে কীভাবে ক্যালকুলেশন করা হয়, 4 জনের ক্ষেত্রে কত বড় সেপটিক ট্যাঙ্ক প্রয়োজন, 10 জনের ক্ষেত্রে কত বড় প্রয়োজন, এইভাবে আলাদা করে ক্যালকুলেশন করে দেবো। আপাতত জাস্ট ড্রয়িংটা বুঝবো। প্রথম হচ্ছে প্ল্যান অফ সেপটিক ট্যাঙ্ক, স্কেল 1:50। 1:50 মানে এখানে যেটা 1 সেন্টিমিটার মাপ পাবো সেটা ফিল্ডে 50 সেন্টিমিটার হবে। এখানে এটা প্ল্যান দেওয়া আছে। এই সেপটিক ট্যাঙ্কের 3টে চেম্বার করা আছে। 3টে চেম্বারের মধ্যে এই সাইডে যে এটা আছে, এটা হচ্ছে দেওয়াল দেওয়া আছে। এটা হচ্ছে 10 ইঞ্চি দেওয়াল। এর সঙ্গে প্রথম হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি, ভালোভাবে যদি দেখা যায়, 100 mm ডায়া পিভিসি ইনলেট পাইপ, অর্থাৎ এইখান দিয়েই কিন্তু প্রথম নাইট সয়েলটা আসছে বা আমাদের মলটা আসছে। আসার পরে এখানে একটা আমার ইন্সপেকশন চেম্বার করা আছে। কোনো সময় যদি কোনো প্রবলেম হয়, এই ইন্সপেকশন চেম্বারটাকে বন্ধ করে আমরা সেপটিক ট্যাঙ্ক কাজ করি, বা এখান থেকে যদি আমাদের সেপটিক ট্যাঙ্ক খুলতে না হয়, অনেক সময় ইন্সপেকশন চেম্বার দিয়েই আমরা বুঝতে পারি কোথায় কী লিকেজ হয়েছে বা কী সমস্যা হয়েছে, সেই অনুযায়ী সমাধান করি। এই ইন্সপেকশন চেম্বারটার মাপ দেওয়া আছে 1200 বাই 1200, অর্থাৎ 4 ফুট বাই 4 ফুট। এর মধ্যে ওয়াল তোলা আছে 3 ফুট বাই 3 ফুটের, আর ভিতরের যে মাপ দেওয়া আছে 600 বাই 600 মিলিমিটার, অর্থাৎ 2 ফুট বাই 2 ফুট। এর মধ্যে একটা ম্যানহোল লাগানো আছে যেটা 450 mm ডায়া। এবার প্রথমে হচ্ছে এই ইনলেট পাইপ দিয়ে মলটা এর ভিতরে আসছে। এখান থেকে আবার একটা পাইপ দিয়ে সেপটিক ট্যাঙ্কের ফার্স্ট চেম্বারে গিয়ে পড়ছে। এই ফার্স্ট চেম্বারটা আমরা যদি একটু সেকশানের ভিউটা দেখি, ঠিক এইভাবে, এই যে এটা ইনলেট পাইপ এখান দিয়ে আসছে, আসার পরে এই ইন্সপেকশন পিটে জমা হচ্ছে, এখান থেকে আবার পাইপ দিয়ে এটা ফার্স্ট চেম্বারে পড়ছে। এই ফার্স্ট চেম্বারে কি থাকে? জল থাকে। ফার্স্ট চেম্বারে জল থাকে এবং ফার্স্ট চেম্বারের নিচে এবং উপরে একটা করে কাটা অংশ থাকে। অর্থাৎ দেওয়ালটা যদি আমরা দেখি, দেওয়ালটা অনেকটা এইরকম, দেওয়ালের নিচে একটা এরকম কাটা অংশ থাকে, আবার ওপর দিকে একটা এরকম কাটা অংশ থাকে। এর কারণ হচ্ছে এই যে এখানে দেখানো আছে 450 বাই 300 ওপেনিং, আর এখানে দেওয়া আছে 450 বাই 300 ওপেনিং। ওপরের কাটাটা দেওয়ার কারণ হচ্ছে এখান থেকে গ্যাসটা এই চেম্বার থেকে এই চেম্বারে যাতে আসতে পারে, যেটুকু গ্যাস জমে, না হলে এটা আবার ব্যাকে এসে এখানে চলে আসবে। আর তলার যে গ্যাপটা দেওয়া আছে, এই গ্যাপটার কারণ হচ্ছে জলটা যাতে এদিকে ওদিক ফ্লো করতে পারে। এবার এর পরের যে চেম্বারটা থাকে, অর্থাৎ সেকেন্ড চেম্বারে, নর্মালি কি হচ্ছে, এই নাইট সয়েল এখান থেকে সেখানে পড়ছে, এখান থেকে ভাসা অবস্থায় যেগুলো থাকছে সেগুলো কিন্তু ফার্স্ট চেম্বার থেকে সেকেন্ড চেম্বারে যেতে পারবে না। যদি যায় তাহলে সেপটিক ট্যাঙ্ক ফেলিওর হয়ে যাবে। সেক্ষেত্রে সেপটিক ট্যাঙ্কের কোনো প্রয়োজনই হবে না, ডাইরেক্ট সেই আপনার মলগুলোই বাইরে বেরিয়ে যাবে। সেই কারণে এখানে পার্টিশন দেওয়া থাকছে, কিন্তু অবশ্যই ওয়াটার লেভেলের উঁচুতে, যাতে জলটা এদিকে না যায়, এবং মলগুলোও এখানে যাতে ভাসা অবস্থায় যেগুলো থাকে সেইগুলো এখানে ভেসে থাকে, এবং পরে সেগুলো আস্তে আস্তে নিচে নামে, এবং যেগুলো নিচে নেমে যাচ্ছে, নিচে যেগুলো পড়ে যাচ্ছে, সেই জিনিসগুলো আস্তে আস্তে কিন্তু এখানে জমা হয়ে থাকছে, এর মধ্যে থেকে যাচ্ছে। এবং এইটা এমনই পরিমাণ হয়, মানে হয়তো দেখা গেল যে 1 বা সাপোজ 1 বস্তা কোনো নাইট সয়েল বা মল, যেটা থাকতে 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 হয়তো একটা ছোট্ট মানে 1 চিমটের সাইজের হয়ে যায়, কারণ এর মধ্যে অনেক পোকা ব্যাকটেরিয়া থাকে যেগুলো ওগুলোকে খেয়ে নষ্ট করে দেয়। এইভাবেই সেপটিক ট্যাঙ্কে সায়েন্স কাজ করে। এবার এখান থেকে এই যে দুটো চেম্বারের তলায় ফাঁক আছে, এর মধ্যে কিন্তু সামান্য ঢাল করা থাকে নিচের দিকে, যাতে এদিকে বেশি না মালটা আসে, এখানে আসে। এবং এই জলটা এখান থেকে যখনই আমি এখানে 1 বালতি জল ঢাললাম, জলটা যখনই বেড়ে গেল, জলটা কিন্তু এদিকে ফ্লো করে এইখান থেকে ওভারফ্লো হয়ে থার্ড চেম্বারে আসছে। এই থার্ড চেম্বারের কাছে কিন্তু এখানে একটা, অনেকে বলে ছুরি বা অনেকে কাঁচি, এগুলো অনেকে মিস্ত্রিরা এরকম বলে। অ্যাকচুয়ালি এটা করার কারণ হচ্ছে এই জলটা এদিকে শুধুমাত্র জলটাই আসবে, অন্য কোনো জিনিস যদিও থাকে সেটা আসবে না। সাধারণত এখান থেকে অন্য কোনো জিনিস নিচে নামার পরে আবার ওপরে ওঠে না, তাও যদি কোনো সময় চলে আসে সেক্ষেত্রে কিন্তু সেটা এদিকে আসবে না, শুধু জলটাই যাবে। বাকি জিনিসটা কিন্তু এই দুটো চেম্বারের মধ্যেই রয়ে গেল। এবং এই জলটা, এই লেভেলটা কিন্তু এইটার থেকে একটু ডাউন থাকে, এবং এই লেভেলের উপরে দেওয়া থাকে একটা আউটলেট পাইপ, 100 mm ঠিক আউটলেট, আর 100 mm ঠিক আরসিসি হচ্ছে এইটা হচ্ছে একটা ওই 100 mm থেকে আরসিসি পিভিসি পাইপ দেওয়া থাকে, যা দিয়ে জলটা বাইরে চলে যাচ্ছে।
এই যে এখানে দেওয়া আছে 100 mm থিক পিভিসি আউটলেট পাইপ। এই হচ্ছে বেসিক সেপটিক ট্যাঙ্কের। এখানে একটা ভেন্টিলেশন পাইপ দেওয়া আছে যেটা 2000 mm হাইট করা আছে এবং 100 mm ডায়ার পিভিসি পাইপ দেওয়া, এখান থেকে গ্যাসটা যাতে বাইরে বেরিয়ে যায়। এবং এই সেপটিক ট্যাঙ্কের নিচে একটা বিএফএস করা আছে, ব্রিক ফ্ল্যাট সোলিং 75 mm থিক বিএফএস, তার উপরে একটা পিসিসি দেওয়া আছে 150 mm বা 6 ইঞ্চি হাইটের, তার উপরে এই স্ট্রাকচারটা করা। এবং এখানে 3টে ম্যানহোল করা আছে 450 mm এর, যাতে এটা কোনো সময় সমস্যা হলে এর মধ্যে ঢুকে কাজ করা হয়। এবং এর বাইরের দেওয়ালগুলো 10 ইঞ্চি করে থাকে, ভিতরেরগুলো 5 ইঞ্চি দেওয়া যায়। এবং খুব ভালো কোয়ান্টিটির মানে ভালো মশলা দিয়ে এটাকে কিন্তু প্লাস্টার করতে হয় এবং নিট সিমেন্ট করতে হয় বা মাছ দেওয়া হয়, নাহলে কিন্তু জল বাইরে লিকেজ হয়ে যায়। এই হলো একটা সেপটিক ট্যাঙ্কের ড্রয়িং। আশা করি সবাই বুঝতে পেরেছো এর ক্যালকুলেশন কীভাবে হয়।